সো এখন একদম সূর্যটা নেমে গেছে। আমরা আবছা আবছা অন্ধকারের মধ্যেই মানে সরের মধ্যে আছি বেড়িবাঁধের পাশে। এদিকে রাসেল ভাই নামাজ পড়তেছে, তার পাশে ছোটটা খেলা করতেছে। আমরা আমাদের ইয়েটা শেষ করলাম, শেষ করে একটা অপশনে দেখি মানে আপনাদেরকে এই ম্যাগটা দেখানোর জন্য ভিডিওটা আসলে ক্যামেরাটা অন করা। দেখেন খুব সুন্দর একটা ম্যাগ, মানে উপর থেকে আসতেছে। কোনটা কি? কোনটা কোনটা কোনটা? এটা হচ্ছে চাঁদ, 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 দেখতেছ? এটা হচ্ছে চাঁদ, চাঁদ, চাঁদ মামা, চাঁদ মামা। ঠিক আছে, ও আসলে খুব একটা বাইরে বের হয় না, কিন্তু এখন যেহেতু বের হয়েছে খুব ভালো লাগতেছে। ও খুব ভালো একটা সময় কাটাতেছে। আর আমি জাস্ট এই দৃশ্যটা দেখানোর জন্য ক্যামেরাটা ওপেন করলাম। আমি জানি না ক্যামেরাতে কীরকম আসতেছে, বাট খুব নাইস একটা ভিউ পাচ্ছি এবং খুব ঠান্ডা হাওয়া। মানে আপনার পশ্চিম থেকে মনে হচ্ছে যে একটা ঝড়ো বাতাস আসবে, আর ওই বাতাসটা আমাদের গায়ে লাগতেছে। মানে যেহেতু এখন গরম, গ্রীষ্মের সময়, সো এই জিনিসটা খুব ভালো ফিল দিচ্ছে আমাদেরকে আর কি। আর আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, আমরাও চলে যাব। জাস্ট এই দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে। এই দৃশ্যটা, পশ্চিম আকাশে মেঘ জমে গেছে, আস্তে আস্তে বৃষ্টির একটা পূর্বাভাস আসতে পারে। সো আমাদের সন্ধ্যার আগেই কিন্তু ওই যে আমরা সেই কবিতা, মানে আপনার জীবনানন্দ দাশ এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের যে আমরা কবিতা পড়লাম, জসিমউদ্দিনের, মানে ওই যে সন্ধ্যা নামার আগেই ঘরে ফিরে যাওয়ার একটা প্রবণতা, মানে এই জিনিসগুলো আসলে এখন ফিল পাচ্ছি। মানে সন্ধ্যা নামে গেছে আস্তে আস্তে। মানে গ্রামগুলো তো আমি নর্মালি, শহরে আমরা কি হয় যে সন্ধ্যার পরেই বের হয়, কিন্তু আমি যদি হিসাব করি যে গ্রামের মধ্যে আপনার এটাকে বলা যায় যে সন্ধ্যা নামার পর পরে কিন্তু মানুষ ঘরে ফিরে। সো আমার ওইরকম একটা ফিল আমার মনে হচ্ছে আর কি, যে ঘরে যাব। অন্ধকার, গুটগুটে অন্ধকার, মেঘ খুব মেঘাচ্ছন্ন, একটু পরেই মনে হবে যে বৃষ্টি নামতেছে, এরকম একটা ফিল পাচ্ছি। সো এটাই হচ্ছে আমার চারপাশে যে একটা ওয়েদার। ঘরে ফিরতে হবে। রোসাইফা এখন ঘরে ফিরতেছে, মানে ঘরে ফিরে চলে যাবে সাথে বাবাকে নিয়ে। সো বেশ ভালো লাগলো, খুব সুন্দর একটা মানে বিকেল উপভোগ করলাম। সো এই যে এটা হচ্ছে নর্মালি যারা ওই যে মনে হয় চরে থাকে, মাছগুলা মানে পুকুরের মাছগুলা নিরাপত্তার জন্য এবং হয়তো বা বেড়ার পালগুলা নিরাপত্তার জন্য কিছু মানুষ এখানে থাকে রাতে, যাতে ওই পুকুরের মাছ এবং বেড়ার পালগুলা না চুরি হয়ে যায়। সো সুন্দর একটা বসার জায়গা না? হ্যাঁ, আবার দাঁড়াতে পারতেন না। সো আমরা এখন চলে যাচ্ছি, গুডগুডে অন্ধকার প্রায়। ইমন খুব তাড়াহুড়ো করছে বাসায় যাওয়ার জন্য। আমি যদি একটু চাঁদটাকে জুম করে দেখাই, চাঁদ যদিও ম্যাগের কারণে একটু গোলা আসতেছে। আপনার আমি চাঁদটা একটু দেখাই যে জুম করে, যদিও ম্যাগের কারণে গোলা আসতেছে। সো আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। ততদিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একটা এপিসোডে সবার সাথে দেখা হবে। আশা করি সামনে কোনো একটা নতুন এলাকা, নতুন ঐতিহ্য বা নতুন একটা জায়গায় নিয়ে আমরা আবারও হাজির হব। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।